বাণিজ্যের প্রবেশদ্বার প্রধান সমুদ্র বন্দরের অবস্থানের কারণে দেশের 40% ব্যবসা নিয়ন্ত্রিত হয় চট্টগ্রাম থেকে। স্থানীয় ও জাতীয় নীতি প্রণয়নে চট্টগ্রাম চেম্বার সহ এ অঞ্চলের বাণিজ্য সংগঠনগুলো আলাদা গুরুত্ব বহন করে। এসব সংগঠনে বিগত সময়ে একচেটিয়া আধিপত্য দেখিয়ে গেছে পতিত আওয়ামী সমর্থিতরা। বিশেষ করে চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ 16 বছর ধরে কুক্ষিগত করে রেখেছিল সাবেক এমপি এম এ লতিফ ও এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের পরিবার সহ তাদের ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ী। অনেকটা বিনা ভোটে টানা 4 বার সভাপতি ছিলেন মাহবুবুল আলম। পরে চট্টগ্রাম চেম্বারের কোটায় তিনি এফবিসিসিআই সভাপতি হন। আর 2023 সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 24 জন পরিচালক নির্বাচিত হন। এই সময় সভাপতি করা হয় এম এ লতিফের ছেলে ওমর হাজ্জাজকে, আর সহসভাপতি হন মাহবুবুল আলমের মেয়ে রাইসা মাহবুব। যদিও সরকার পতনের পরিবর্তিত প্রেক্ষাপটে ব্যবসায়ীদের আন্দোলনে পদত্যাগ করে সভাপতি সহ পুরো পরিচালনা পর্ষদ। পরে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশাকে করা হয় প্রশাসক। বর্তমানে দৈনন্দিন রুটিন কাজ চললেও 8 মাস ধরে ব্যবসায়িক নেতৃত্ব না থাকায় যথাযথ সেবা না পাওয়ার অভিযোগ ব্যবসায়ীদের। তাই প্রয়োজনীয় আইনি সংস্কার শেষে দ্রুত নির্বাচন চান তারা। প্রশাসক তো একজনের দ্বারা তো ইট ইজ নট পসিবল সব জায়গায় রিপ্রেজেন্ট করা। বিশেষ করে ব্যবসায়ীদের দৈনন্দিন অনেক কিছু আছে। যত তাড়াতাড়ি সম্ভব একটা ইলেকশন দিয়ে স্বচ্ছতার মাধ্যমে এবং ভুয়া ভোটার টাউন এবং গ্রুপকে বাতিল করে তাড়াতাড়ি একটা ইলেকশন হওয়া জরুরি। মানুষ তো একজন, উনি বিভাগীয় কমিশনার প্লাস উনি সম্ভবত ওয়াসারাও আবার নতুন করে হয়েছে সম্ভবত চিটাগং চেম্বারের প্রশাসক। এতগুলো কাজ বিজেপি কোনটা আছে, এতগুলো কাজ একার পক্ষে সম্ভব না। চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের সাথে সম্পৃক্ত বিভিন্ন বাণিজ্য সংগঠনেও চলছে অস্থিরতা ও নির্বাচন ছাড়াই পদ দখলের মহড়া। এরই মধ্যে বিনা ভোটেই সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্ব নিয়েছে একটি পক্ষ। নির্বাচন পেছানো হলেও শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনেও চলছে পদ দখলের চেষ্টা। উড্রোয়াল লেটারটাও কি অ্যাজ ইউজুয়ালি লেটার পেডে হয়েছে ঠিক, কিন্তু এটা তার ইচ্ছাই হয় নাই, অনিচ্ছায়। যেহেতু ওখানে পেশি শক্তির জোর ছিল, যার কারণে সবাই কি লেটার পেডে সই করে দিয়ে চলে আসছে, নমিনেশন ফেফার অটোমেটিকলি উড্র হয়ে গেছে। মানে সিস্টেমেটিক যে নিয়ম প্রতিপালিত হয়েছে, কিন্তু বাস্তবে জনমতের কোনো প্রতিফলন ঘটেনি। তবে চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের প্রশাসক বলছেন ইতিমধ্যেই ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচনের জন্য বোর্ড গঠন করা হয়েছে। আইন সংশোধনের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা পেলেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। কিছু কিছু সংস্কার ইতিমধ্যে আমরা করেছি, যেমন নতুন সদস্যপদ লাভের ক্ষেত্রে যে স্বচ্ছতা, সেগুলো আমরা নিয়ে এসেছি। ভুয়া সদস্য যদি থাকে সেগুলো চিহ্নিত করার ব্যবস্থা, সেগুলো আমরা যেগুলো আমাদের নিয়ন্ত্রণের মধ্যে ছিল, চট্টগ্রাম চেম্বারের প্রশাসকের নিয়ন্ত্রণাধীন, সেগুলো হয়েছে। তবে আইনগত এবং কাঠামোগত কিছু সংস্কারের বিষয়টি এখন পর্যন্ত সুরাহা হয়নি। ব্যবসায়ীরা বলছেন বিনা ভোটে অযোগ্য লোকজন বিভিন্ন বাণিজ্যিক সংগঠন পরিচালনায় থাকলে পিছিয়ে পড়বে চট্টগ্রাম, ক্ষুণ্ণ হবে ব্যবসায়িক স্বার্থ। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।